আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। 2026 সালে ইতালির কোন ভিসায় বাংলাদেশিরা সবচেয়ে বেশি সুযোগ পাচ্ছে জানেন? আজকে এটা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই, ইতালিতে বাংলাদেশ থেকে নাকি 2026 সালে লোক নিচ্ছে, কি ভিসায় লোক নিচ্ছে? ঠিক আছে, এই বিষয়টা একটু জানান আমাকে। গত কয়েকদিন ধরে হোয়াটসঅ্যাপে, ফেসবুক পেজে, মেসেঞ্জার আপনারা ভয়েস করে মেসেজ করে বলছেন যে ভাই, ইতালির বর্তমানে ভিসার আপডেট দেন, কোন কোন ভিসায় লোক নিচ্ছে বাংলাদেশ থেকে ইতালিতে এবং কি কি কাজে। ঠিক আছে, আপনাদেরকে আজকে দুইটা বিষয় আপনাদেরকে আজকে জানাবো যে ইতালিতে 2026 সালে বাংলাদেশিরা সবচেয়ে বেশি কোন ভিসাগুলো পাচ্ছে এবং বাংলাদেশ থেকে কি কি কাজে ইতালিতে লোক নিচ্ছে। আজকে এই দুইটা বিষয় আপনাদেরকে জানাবো। তো প্রবাসী ভাইরা, ভিডিওটি শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ইতালির নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং প্রবাসক কিংবা দেশ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তাহলে চলুন শুরু করছি। দেখেন, 2026 সালে বাংলাদেশিরা সবচেয়ে বেশি সুযোগ পাচ্ছে সিজনাল এবং নন সিজনাল ভিসাগুলোতে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? 2026 সালে ইতালিতে বাংলাদেশিদের সিজনাল এবং নন সিজনাল ভিসা দিয়ে লোক নিচ্ছে। এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই, সিজনাল এবং নন সিজনাল ভিসা কাকে বলে? তো এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। আমি এই ভিডিওটা ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো, সবাই ওইখান থেকে দেখে নেবেন। তারপর আমি বলছি, দেখেন সিজনাল কাকে বলে। আমি সাপোজ আপনাদেরকে বোঝাচ্ছি, আমাদের বাংলাদেশে ধানের মৌসুম, মানে কৃষি উৎপাদনের জমিন চাষ করার মৌসুম কিন্তু সবসময় আসে না। যেমন বর্ষাকালে কিন্তু জমিন চাষ করার মতো কোনো পরিস্থিতি থাকে না। তো ধানের চাষ কখন আসে? নির্দিষ্ট একটা সময় আমরা ধান চাষ করি আমাদের বাংলাদেশে, তাই না? তো ওইটাকে বলে সিজনাল, মানে সিজন, ধানের সিজন। তো ওইটাকে বলে সিজনাল ভিসা। এবং নন সিজনাল ভিসা কাকে বলে? নন সিজনাল ভিসা হচ্ছে এটার কোনো নির্দিষ্ট কোনো সময় নেই, আমরা যে কোনো সময় কাজ করতে পারি। ঠিক তেমনই ইতালিতে নন সিজনাল ভিসা দিয়ে হচ্ছে আপনার হোটেল, রেস্টুরেন্ট, মানে যে কোনো কাজ করা যায়। আর সিজনাল ভিসা দিয়ে যে কোনো কাজ করা যায় না, শুধুমাত্র নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ করা যায়। যেমন ধানের মৌসুমে কৃষি উৎপাদন, ক্ষেত খামারে আপনাদের এই ভিসায় লোক নিচ্ছে। ঠিক আছে, এখন আপনাদেরকে জানালাম যে সিজনাল ভিসাতে এবং নন সিজনাল ভিসাতে বাংলাদেশিরা যাচ্ছে এবং এই ভিসাগুলো সবচেয়ে বেশি পাচ্ছে। ঠিক আছে, এখন তার সাথে আপনাদেরকে ইতালির নতুন স্পন্সর ভিসার আপডেটটা আপনাদেরকে জানাবো লাস্টে, ভিডিওর লাস্টে আমি জানাবো যে কি কি ভিসায় লোক নিচ্ছে ইতালিতে। ঠিক আছে, এটা লাস্টে, ভিডিওর লাস্টে বলে দেবো, সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দেখেন, 2026 সালে বাংলাদেশিরা সবচেয়ে বেশি সুযোগ পাচ্ছে সিজনাল ও নন সিজনাল ওয়ার্ক বা স্পন্সর ভিসা। ডাইরেক্টর ফুলস নতুন অভিবাসন আইন অনুযায়ী ইতালির সরকার কৃষি ও নির্মাণ খাতে ব্যাপক কর্মী নিয়োগ দিচ্ছে এবং বাংলাদেশিরা এই সুযোগটা অনেক পাচ্ছেন। ঠিক আছে, তো আপনারা দেখতে পেলেন যে সবচেয়ে বেশি সুযোগ পাচ্ছে সিজনাল এবং নন সিজনাল ভিসাগুলোতে। এখন সরকারের যে কোটা রয়েছে, এই কোটাতে কতগুলো শ্রমিক যাবে ইতালিতে? দেখেন, কোটা বৃদ্ধি। সরকার 2026 থেকে 2028 সাল পর্যন্ত প্রায় 5 লক্ষ বিদেশি শ্রমিক ওয়ার্ক ভিসা দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। মানে ইতালির যে ডিরেক্টর ফুলস রয়েছে সেখানে তারা বলেছে যে 2026 থেকে 2028 সাল পর্যন্ত বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে প্রায় 5 লক্ষের মতো শ্রমিক নেবে। তো এই জন্যই মূলত বাংলাদেশিরা সুযোগটা পেয়েছে বেশি শ্রমিক নেওয়ার কারণে। ঠিক আছে, এখন বলি যে ভিসা প্রসেসিং হতে কত সময় লাগে। দেখেন, প্রসেসিং আপডেট, যাদের স্পন্সর বা নুনস্তা হাতে এসছে তারা অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করে মাত্র 2 দিনের মধ্যেই ভিসা পাচ্ছে। মানে এতটাই চাহিদা কর্মীর যে যাদের নুনস্তা উঠে গেছে, নুনস্তা উঠতে একটা সময় লাগে, একটু বেশি নির্দিষ্ট একটা সময় লাগে। তো ওইটা যখন উঠে যায় তখন এই কেবলমাত্র 2-3 দিনের মধ্যেই ইতালির ভিসাটা পাওয়ার মানে পেয়ে যায়। ঠিক আছে, খুব অল্প সময়ের ভিতরে ভিসাটা পেয়ে যায়। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা মাত্রই 2 দিন কি 3 দিনের মধ্যে ইতালির ভিসাটা পাওয়া যায় খুব অল্প সময়ের ভিতরে। ঠিক আছে, দেখেন আবেদন প্রক্রিয়া। প্রার্থীরা সরাসরি অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেন এবং শুধুমাত্র যাচাইকৃত নিয়োগকর্তাই
এখন কর্মী নিয়োগের সুযোগ পাচ্ছে। যাদের সবচেয়ে মানে যাচাই রয়েছে, সরকারি লাইসেন্সপ্রাপ্ত বা রিক্রুটিং এজেন্সি রয়েছে এবং যাদের ডকুমেন্ট রয়েছে রিয়েল, এবং যেই কোম্পানি ইতালিতে বৈধ রয়েছে, ডকুমেন্ট সব কিছু ঠিক রয়েছে, সেই বিতে বেশি সময় লাগবে না। তো প্রবাসী ভাইরা, এখন আপনাদেরকে জানাবো যে ইতালিতে সবচেয়ে বেশি যেই কাজগুলোতে লোক নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে। দেখেন, 5টি কাজের কথা তারা উল্লেখ করেছে। একটা হচ্ছে কৃষি, নির্মাণ, কনস্ট্রাকশন, আর একটা হচ্ছে আপনার হোটেল, রেস্টুরেন্ট, আর হচ্ছে আপনার পর্যটন। এই 4-5টা কাজে ইতালিতে বাংলাদেশিদের সুযোগ দিচ্ছে এবং যাচ্ছে। বর্তমান সময়ে অনেক বাংলাদেশিরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন সময় আমাকে নক করেন যে ভাই ইতালির ভিসা পেয়েছি, এইসব বিষয় জানাচ্ছেন। তো এই সময়টা আমি মনে করি যারা ইতালিতে যাবেন বা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, এই 2026 থেকে 28 সাল এর মধ্যে আপনারা যাওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, খুবই অল্প টাকায় যাওয়া যায়। যাদের আত্মীয় স্বজন রয়েছে তাদের জন্য বেশি আপনার একটা ক্রিয়েটিভ রয়েছে, যাওয়ার জন্য একটা সুযোগ রয়েছে। তো সবাই এই সুযোগটা কাজে লাগাবেন ইনশাআল্লাহ। তো প্রবাসী ভাইরা, আজকের মতো ইতালির ভিসা সংক্রান্ত বিষয় এতটুকু ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।